প্রকার অনিয়ম এবং কারচুপি হলে ওই নির্বাচনী কেন্দ্র সাথে সাথেই বন্ধ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের সাথে মত বিনিময় শেষে এই কথা বলেন তিনি। সেন্টারে যদি একটা ভোট কারচুপি হয়, যদি খবর আসে ওই সেন্টারের ভোট সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। সকাল 8টায় যদি হয়, 9টায় যদি হয়, আমরা এবার বন্ধ করে দেব। কারণ ফলাফল ওই একটার জন্যই প্রভাবিত হতে পারে। আমরা অপেক্ষা করব। কাজেই আপনাদের সহযোগিতা আমাদের লাগবে। 7 জানুয়ারি শেখ হাসিনার দাবি নির্বাচন বন্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের কঠিন হুঁশিয়ার। বেলাইনে চলে যাওয়া বাংলাদেশকে লাইনে ফিরিয়ে আনবার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে তাদের সব রকম প্রস্তুতি সম্পন্ন করেছে। এবার নির্বাচনের আগের 7 দিনকে টার্গেট করছে বিএনপি। নির্বাচন কমিশন কাজী হাবিবুল আওয়াল মনে হয় এতদিনে লাইনে এসে পড়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন নির্বাচন কমিশন কাজী হাবিবুল আওয়াল সাহেব কিন্তু বলেছিলেন যে এই সরকারের সহযোগিতা দরকার আছে এই নির্বাচনে। আজকে কিন্তু হঠাৎ করে বলতেছে যে ভোট কেন্দ্রে যদি একটা ভোটও নড়চড় হয় তাহলে সেই নির্বাচনের ফলাফল বাতিল ঘোষণা করবে। সম্মানিত দর্শক, হঠাৎ করে কেন কাজী হাবিবুল আওয়াল সাহেব এই সিদ্ধান্ত নিয়েছে? তার পাশাপাশি আপনাদেরকে দেখাবো যে বিএনপি সারা দেশে নির্বাচন বর্জন করার জন্য লিফলেট বিতরণ করছে এবং তার সাথে সাথে মাঠে নেমে পড়েছে বিএনপির উচ্চ নেতা ইশরাক হোসেন ভাই। এবং তার পাশাপাশি আপনাদেরকে দেখাবো যে নির্বাচনের আগ মুহূর্তে আগামী 7 দিন অর্থাৎ নির্বাচনের আগে 7 দিন বিএনপি কি ঘটাতে পারে ইতিমধ্যে কিন্তু তারই কিছু রূপরেখা দিয়েছে। দর্শক, আজকে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামত নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আসলে নির্বাচনের 7 দিন থাকতে যে বিএনপি কতটুকু ভয়ঙ্কর রূপ নিতে পারে সেই আশা কিন্তু বিএনপি নেতাকর্মীরা করতেছে। দর্শক, চলুন মূল ভিডিওটি এখন দেখে আসি। প্রতীক বরাদ্দের পর থেকে পুরোদমে চলছে প্রচারণা। আন্দোলনের নতুন কিছু না পেয়ে এখন 7 জানুয়ারির ভোট ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে বিএনপি। সেই পরিকল্পনা অনুযায়ী নয়া ছক কষছে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা দলটি। এবার নির্বাচনের আগের 7 দিনকে টার্গেট করছে বিএনপি। বলা হচ্ছে আন্দোলনের সফলতা আনতে সব পদ্ধতি ও কৌশল প্রয়োগ করবে দলটি। জনগণের সম্পৃক্ততা বাড়াতে গণসংযোগ কিংবা জন ইস্যুতে কর্মসূচি যেমন থাকবে, তেমনি রাজপথেও একের পর এক কঠোর কর্মসূচি দিতে চায় তারা। হরতাল অবরোধের বাইরে নতুন কী ধরনের কর্মসূচি দেওয়া যেতে পারে সেসব নিয়েও দলটির হাইকমান্ডে চলছে আলোচনা। সেই পরিকল্পনায় রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ঘেরাও, নির্বাচনের আগের দিন থেকে গণকারফিউ দেওয়ার মতো সিদ্ধান্ত। অবশ্য এখনই সেসব বিষয়ে কেউ মুখ খুলতে রাজি না হলেও নেতারা বলছেন নির্বাচনের আগের 7 দিন তারা অল আউট আন্দোলনে যাচ্ছে। এর আগে মাঠ প্রস্তুত করতে সব আয়োজন শেষ করেছে তারা। বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা বলছেন সরকার যতই ধরপাকড় করুক না কেন দেশের গণতন্ত্র আর ভোটাধিকার ফিরিয়ে আনতে চলমান আন্দোলন আরো জোরদার করা হবে। সময় ও পরিস্থিতি অনুযায়ী আন্দোলনের নতুন কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তারা। তৃণমূলে হতাশা থাকলেও কেন্দ্রীয় অনেক নেতা মনে করেন আন্দোলনের ফসল এবার তারা ঘরে তুলতে পারবেন। তাদের পরিকল্পনা সংকটময় অর্থনৈতিক অবস্থার সঙ্গে বিরোধী দলগুলোর আন্দোলন, অন্যদিকে বিদেশিদের চাপের মুখে সরকার নতি স্বীকারে বাধ্য হবে। অবশ্য বিএনপির আন্দোলনের হুমকিকে কোনো আমলেই নিচ্ছে না ক্ষমতাসীন আওয়ামী লীগ। নির্বাচন কমিশনও আগামী 5 থেকে 9 জানুয়ারি পর্যন্ত সব ধরনের রাজনৈতিক সভা সমাবেশের কর্মসূচি নিষিদ্ধ করেছে। এই পরিস্থিতিতে কিভাবে দলটি মাঠের কর্মসূচি বাস্তবায়ন করবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। ওই সময়ে রাজপথের কর্মসূচি দিতে হলে নিষেধাজ্ঞা ভাঙতে হবে দলটির। কিন্তু গণগ্রেফতার ও সাজার পাশাপাশি গ্রেফতার এড়াতে প্রায় সব নেতাকর্মী আত্মগোপনে থাকা দলটির সেই সাংগঠনিক শক্তি আছে কিনা তা নিয়ে প্রশ্ন রেখেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিএনপির দাবি গত 28 অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকে সারা দেশে প্রায় 24,000 নেতাকর্মী গ্রেফতার হয়েছেন।
এই সময় প্রায় 8,000 নেতাকর্মী আহত হয়েছে। এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন ডিপ্লোম্যাটিক প্রকাশ সোর্সে করেছে চেক করেছি। দৈনিক এখন এটা সমকাল। শুনে কারো কারো আবার মেজাজ বিগড়ে দিতে পারে যে ভাই শেখ হাসিনা তো তার ডামি ইলেকশন ট্রাই করেই ফেললো, এখন আর আমেরিকার সমস্ত প্রস্তুতির খবর বলে কি লাভ? আপাত দৃষ্টিতে এটা একটা ভ্যালিড কোশ্চেন, কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে আম যারা কুড়াতে চায়, ঝড় কিন্তু তাদের ইচ্ছে বা চাহিদা অনুযায়ী আসবে না। ঝড় তার নিয়মে তার সময় মতোই আসবে। কেউ কেউ হয়তো মনে করছেন যে শেখ হাসিনা যে একটা ডামি নির্বাচন করবার ক্ষেত্রে এত দূর চলে আসবে বা এত দ্রুত আগাবে, এটা হয়তো আমেরিকা বুঝতে পারেনি বা এই ব্যাপারে তাদের কোনো পূর্ব ধারণা ছিল না। আপনাদের নিশ্চিত করে বলি যে শেখ হাসিনা এই পর্যন্ত যা যা করেছেন, যতদূর গেছেন এবং ভবিষ্যতে আরো যতদূর যেতে পারেন এবং যা যা করতে পারেন, এ ব্যাপারে আমেরিকানদের কাছে যথেষ্ট পরিমাণে স্টাডি এবং পর্যাপ্ত পরিমাণে গোয়েন্দা তথ্য আছে। সুতরাং আমার কিংবা আপনার চাইতে মার্কিন যুক্তরাষ্ট্র খুব ভালো করেই জানে যে কোন পর্যায়ে গিয়ে কি কি ব্যবস্থা নিলে সেটা অধিকতর কার্যকর হবে এবং কোন ক্রিয়ার প্রতিক্রিয়া কি হতে পারে। যাই হোক, আমেরিকার তরফ থেকে বাংলাদেশের জন্য 3 ধরনের ব্যাপক ভিত্তিক এবং দীর্ঘমেয়াদী ব্যবস্থা আসছে। ঠিক কি কি ধরনের ব্যবস্থা আসছে সেটা বিস্তারিত বলবার আগে আপনাদেরকে বরং আমি কিছু ঘটনা প্রবাহ মনে করিয়ে দিই, যেগুলো মনে করিয়ে দিলে কিংবা সেগুলোর চিত্র সামনে রাখলে আপনারা নিজেরাই সহজে অনেক কিছুর হিসাব মিলিয়ে ফেলতে পারবেন। আমরা হিসাব মেলাতে শুরু করি ভিসা নীতি যেটা ঘোষণা করা হয়েছিল সেটা থেকে। এবছরের 24শে মে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন যে বাংলাদেশের জন্য একটা বিশেষ ভিসা নীতি গ্রহণ করা হয়েছে এবং বাস্তবায়ন করা শুরু হচ্ছে, যেটা নজিরবিহীন। পৃথিবীতে আর কোনো দেশের ক্ষেত্রে ঠিক এভাবে ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্র ভিসা নীতি বাস্তবায়ন করেনি। এবং সেই দিনই 24শে মে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু নজিরবিহীন ভাবে বাংলাদেশের একটা টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে ব্যাপারে বিস্তারিত বলেন। সাক্ষাৎকারে ডোনাল্ড লু যেটা বলেছিলেন যে মে মাসের 3 তারিখে এই তথ্য বাংলাদেশ সরকারকে জানিয়ে দেওয়া হয়েছিল, এই নতুন ভিসা নীতি কার্যকরের বিষয়টি। কোথায় জানানো হয়েছিল? ওয়াশিংটনে ডোনাল্ড লুর অফিসে বাংলাদেশের ওয়াশিংটনে যে অ্যাম্বাসেডর মিস্টার ইমরান, তাকে ডেকে নিয়ে এই তথ্যটা জানানো হয়েছিল এবং সেখানে ঢাকায় নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত মিস্টার পিটার হাস উপস্থিত ছিলেন। এবং আরো মজার ব্যাপার হলো, সেই দিনটিতে মে মাসের 3 তারিখে শেখ হাসিনা নিজেও ওয়াশিংটনে উপস্থিত ছিলেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে তিনি ওয়াশিংটন থেকে নিউ ইয়র্কে ফিরে এখানে আওয়ামী লীগের একটা অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অনেক রাগ ছেড়েছিলেন, অনেক গরম কথা বলেছিলেন। তখন তো আমরা বুঝিনি যে তিনি হঠাৎ করে কেন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এরকম রাগান্বিত বা এরকম গরম কথা বলছেন। তো এরপরেও কিন্তু আবার একই রকম ঘটনা ঘটেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে গত সেপ্টেম্বর মাসে তিনি যখন নিউ ইয়র্কে আসলেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বিরাট লড়বহন নিয়ে, তো এখানে নিউ ইয়র্কে বাংলাদেশের যে স্থায়ী মিশন, সেখানে 22শে সেপ্টেম্বর একটা প্রেস কনফারেন্সে তিনি আবার কথা বললেন। কি বললেন? তিনি বললেন যে আমার ছেলে এদেশে থাকে, এখানে তার বাড়ি আছে, বউ আছে, বাচ্চা আছে এবং ব্যবসা বাণিজ্য আছে, আমেরিকা সরকার চাইলে সেটা বাজেয়াপ্ত করতে পারে। তো হঠাৎ করে তিনি কেন এটা বললেন? যুক্তরাষ্ট্রের কোনো পর্যায় থেকে কোনো কর্মকর্তা কখনো ঘুণাক্ষরে হতো শেখ হাসিনার ছেলের ব্যাপারে কোনো শব্দ কখনো উচ্চারণ করেনি। সম্পদ বাজেয়াপ্ত তো অনেক পরের ব্যাপার। তার মানে আমরা যা দেখি, আমরা যা শুনি, এর পেছনে বা এর নেপথ্যেও কিন্তু অনেক কিছু ঘটে। সেটা কখনো কখনো তাদের কথাবার্তায়, তাদের আচার আচরণে আমাদের সামনে এক ধরনের বার্তা নিয়ে আসে যে পেছনে আসলে কিছু একটা ঘটছে। তারপর তিনি নিউ ইয়র্ক থেকে ভার্জিনিয়ায় গেলেন। সেখানে কিন্তু ছেলের বাসায় উঠলেন না, উঠলেন হোটেলে এবং 1 সপ্তাহ থাকলেন। সেখানে তার কোনো সরকারি কর্মসূচি ছিল কি ছিল না সে ব্যাপারে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। আমরা শুধু দেখলাম যে তার ছেলে একদিন শুধু সোশ্যাল মিডিয়াতে একটা ছবি শেয়ার করেছে যেখানে তিনি, তার ছেলে এবং নাতনিরা উপস্থিত ছিলেন। এর বাইরে আর কোনো কর্মসূচির খবর আসেনি। তারপর তিনি চলে গেলেন লন্ডন, লন্ডন থেকে বাংলাদেশ। লন্ডনে সেখানে তিনি আওয়ামী লীগের এক অনুষ্ঠানে বক্তৃতায় আমেরিকার বিরুদ্ধে আবার অনেক উগড়ে দিলেন। ঢাকায় গিয়ে প্রেস কনফারেন্সে অনেক কথা বললেন। তারপর আমরা জানলাম অনেকদিন পরে যে মার্কিন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলেভান, তার সঙ্গে শেখ হাসিনা দেখা হয়েছিল ওয়াশিংটনে তিনি যখন ভার্জিনিয়ায় ছিলেন। কিন্তু এই পুরো সাক্ষাতের বিষয়টি বাংলাদেশের ক্ষমতাসীনরা চেপে যেতে চেয়েছিল, কোনো না কোনো ভাবে সেটা ফাঁস হয়ে গেছে। তারপর একজন সাংবাদিক অবশ্য তাকে জিজ্ঞেস করেছিল এবং তিনি সেটা স্বীকারও করেছেন যে হ্যাঁ, এরকম একটা মিটিং হয়েছে, যেখানে মার্কিন কোনো কর্মকর্তার সঙ্গে যদি দেখা হয় কিংবা যে জো বাইডেনের সঙ্গে সেলফি কিংবা জাতিসংঘের ডিনারে তার দাওয়াত পাওয়া, এগুলাকে কত ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করা হয়। সেখানে মার্কিন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক হয়েছে, সেই বৈঠকের খবর চেপে যাওয়াটাই প্রমাণ করে যে সেখানে আসলে কি ধরনের আলোচনা হয়ে থাকতে পারে। এরপর আসেন অক্টোবর মাসের শেষ প্রান্তে 28 অক্টোবর বহুল আলোচিত
দেখেছেন কিছুদিন আগে কিন্তু বলেছিলেন যে হাবিবুল আউয়াল সাহেব যে আমাদের নির্বাচনীয় কার্যালয়ে যে নির্বাচন হবে সেই নির্বাচনের প্রধানমন্ত্রীর সাহায্য করতে হবে, এমনটা কিন্তু বলেছেন। ইতিমধ্যে আপনাদের কাছে নির্বাচন কমিশনের সেই হাবিবুল আউয়াল সাহেব কিন্তু হঠাৎ করে তারা সুর পাল্টে দিয়েছে যে এই নির্বাচনে যদি কোনো সহিংসতা হয় এবং যদি ভোট কেন্দ্রে একটা ভোটও নড়চড় হয় তাহলে সেই নির্বাচনের ফলাফল যদি 1 ঘন্টার মধ্যে হয় তাহলে 1 ঘন্টার মধ্যে সেখানে স্থগিত করা হবে, এমনটা কিন্তু বলতেছে। তার পাশাপাশি আপনারা দেখেছেন বিএনপির নেতা ইশরাক হোসেন তিনি কিন্তু লিফলেট বিতরণ করার জন্য ইতিমধ্যে কিন্তু মাঠে নেমে পড়েছেন। বিএনপির নেতারা কত কঠিন হতে পারে সেই ক্ষেত্রে আপনারা দেখেছেন নির্বাচনের আগ মুহূর্তে অর্থাৎ নির্বাচনের 1 সপ্তাহ আগে তারা কিন্তু ভয়ঙ্কর রূপ নেবে এটা কিন্তু আশা করতেছে। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।